কিছুদিন আগে অনলাইনে মাত্র 250 টাকায় কুর্তি দেখছিলাম, দেখা মাত্রই অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু কুর্তি দুটো হাতে পাওয়ার পরে একটা আমার কাছে অনেক ভালো লেগেছে দাম হিসাবে, কিন্তু আরেকটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমি ড্রিম টাচ নামক একটা পেজ থেকে এই কুর্তি দুটো অর্ডার করেছিলাম। বিশ্বাস করেন গাইস, তাদের পেজের অ্যাডমিনের ব্যবহার যে এত ভালো কি বলবো। আমি যেহেতু খুব সস্তায় ড্রেস দুটো নিয়েছিলাম আর একটা ড্রেস পছন্দ হয় নাই, তার কারণে আমি সেই পেজের অনারের সাথে আবার যোগাযোগ করি এবং বলি প্লিজ আমার ড্রেসটা চেঞ্জ করে দিবেন। বিশ্বাস করেন গাইস, পেজের অনারকে এই কথা বলা মাত্র তিনি আর দ্বিতীয়বার কোনো কথা বলে নাই। উনি আমাকে বলছেন ঠিক আছে আপু, আমরা চেঞ্জ করে দিব, আপনি ড্রেসটা চেঞ্জ করে কোন ড্রেস নিতে চান আমাদেরকে বলেন। আমি তো মহা খুশি হয়ে গেছি। আর সময় নষ্ট না করে তাদের পেজে ঘুরে ঘুরে আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম। বাঙালি মেয়েরা শাড়ি পরতে অপছন্দ করেন এরকম মেয়ে হয়তো বা পাওয়া যাবে না, তবে হ্যাঁ, সবাই শাড়ি মেনটেন করতে পারে না। শাড়ি মেনটেন করাটাই হলো সবচেয়ে বড় কষ্টকর একটা ব্যাপার। আর যদি বলি আমার কথা, আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না। শখে বসে কোথাও ঘুরতে গেলে কিংবা ফটোশ্যুট করার জন্য আমি শাড়িটা চট করে পরে ফেলি, কিন্তু শাড়ি পরার পরে বেশিক্ষণ শাড়ি মেনটেন করতে পারি না। শখের বসে যদি শাড়ি পরে কোথাও ঘুরতে যাই, তাহলে শাড়ি পরে বাসা থেকে বের হওয়ার আগে চেহারাটা থাকে একদম নায়িকা নায়িকার মতো, কিন্তু বিশ্বাস করেন বাসাতে ঢোকার আগে চেহারাটা হয়ে যায় রাস্তার পাগলিদের মতো। একটা শাড়ি পরে আমি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা থাকতে পারি, কিন্তু তার বেশিক্ষণ হয়ে গেলেই আমার ভেতরে অস্থিরতা কাজ করে। অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমি অধীর আগ্রহে বসে থাকি যে কখন আসবে আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। ইনটেক কোনো প্রোডাক্ট খুলে দেখার মধ্যে সে যে কি আনন্দ, এই আনন্দটা শুধু তারাই বোঝেন যারা আসলে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকেন। আমি এই ড্রিম টাচ পেজ থেকে টোটাল 4টা শাড়ি অর্ডার করি এবং 4টা শাড়ি ছিল আমার মনের মতন। আমি কয়েকদিন আগে অনলাইন একটা পেজ থেকে কয়েকটা শাড়ি নেই, আর সেই শাড়িগুলো ছিল জর্জেট এবং সিল্কের, যার কারণে আমি আজকে কোনো জর্জেট সিল্কের শাড়ি নেই নাই। আজকে আমি যেই 4টা শাড়ি অর্ডার করেছি সেই 4টা শাড়ি কোটা শাড়ি, আর কোটা শাড়ি আমার খুবই পছন্দ। আমি আসলে অনলাইন পেজে অনেক কিছুই দেখি, অনেক কিছু দেখে আমার অর্ডার করতে ইচ্ছা করে, আবার ভয় লাগে যে আসলে প্রোডাক্টটা দেখতে যেমন লাগছে হাতে পাওয়ার পরে কি ঠিক তেমন থাকবে নাকি তার উল্টা হয়ে যাবে। আমি যেই ড্রিম টাচ নামক পেজ থেকে এই শাড়িগুলো নিয়েছি, এখানে আমি এর আগে একটা শাড়িও নেই নাই, এই প্রথম এই 4টা শাড়ি অর্ডার দিয়েছি এবং এই 4টা শাড়ি অর্ডার দেওয়ার পরে আমার ভেতরে একটু নার্ভাসনেস লাগছিল যে শাড়িগুলো কেমন হবে না হবে, আমার টাকাগুলোই কি নষ্ট যাবে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি এই 4টা শাড়ি পেয়ে অনেক বেশি খুশি হয়েছি, কারণ 4টা শাড়ি একদম আমার মনের মতো। আর এখন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে পার্পেল কম্বিনেশনের শাড়িটা, এই শাড়িটার সাথেও একটা ব্লাউজ পিস রয়েছে, যার কারণে আমার টেনশন একটু কমে গেছে। আসলে শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং করে বানানোটাও একটা কিন্তু ঝামেলা থাকে। আর শাড়ির সাথে যখন আমরা মেয়েরা ব্লাউজ পিস পেয়ে যাই, তখন আমাদের মাথা থেকে একটা দুশ্চিন্তা চলে যায়। আজকে পার্সেলটা রিসিভ করার জন্য ডেলিভারি ম্যান আমাকে 12টার দিকে ফোন দেয়। আমি তাকে বলি ভাইয়া আপনি 2টার দিকে আসবেন, কিন্তু 2টা পার হয়ে 3:30 বেজে যায়। সেই ডেলিভারি ম্যানের আসার কোনো খোঁজ নাই। তারপরেই আমি গোসলে চলে যাই এবং গোসলে ঢোকা মাত্রই শুনতে পাই ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে হাজির হয়ে গেছে। তখন মেজাজটা কেমন লাগে। তাড়াহুড়া করে মাথায় 2 মগ পানি দিয়ে কোনো রকমে গোসলটা শেষ করেই মাথায় একটা গামছার ফেটি বেঁধে দৌড় মারি সেই ডেলিভারি ম্যানের কাছে। তারপরে মহা আনন্দের সাথে আমার প্রোডাক্টটি রিসিভ করে সাথে সাথে খুলে চেক করি যে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি আমার এই 4টা শাড়ির প্রাইস কিন্তু একদমই কম ছিল, সে প্রাইসটা আপনাদেরকে না হয় নাই বললাম। সো ফ্রেন্ডস, কোনো একদিন এই শাড়িগুলো পরে দাঁত বের করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।